2024। আরজি কর হাসপাতালে সেই অভয়ার কথা মনে আছে? একটা মেয়ের উপর পাশবিক অত্যাচার এবং হত্যার পর কিভাবে গর্জে উঠেছিল গোটা বাংলা, গোটা দেশ। সেই জ্বলন্ত ক্ষোভ, সেই বিচারের দাবি উপর ভর করে 2026-এ বাংলায় পালাবদল ঘটেছিল। ক্ষমতায় বসেছিল বিজেপি সরকার। মানুষ ভেবেছিল এবার হয়তো নারীরা সুরক্ষিত হবে, কিন্তু আজ আবার সেই একই চিত্র। শুধু সালটা 2026 আর জায়গাটা সে একই, বারুইপুরে এক 13 বছরের ফুটফুটে নাবালিকা, যার হয়তো এখনো জীবনের অনেক কিছুই দেখা বাকি ছিল। তাকে পৈশাচিকভাবে ছিঁড়ে খেয়েছে কিছু নরপিশাচ। শুধু ধর্ষণ নয়, মাথার উপর পা দিয়ে চেপে ধরে গলা ভেঙে নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। কতটা অমানবিক হলে মানুষের রূপ ধরে থাকা সেই পশুগুলো এমন কাজ করতে পারে? কিন্তু সব থেকে আক্ষেপের বিষয় কি জানেন? আজ প্রশাসন কোথায়? বারুইপুরা জ্বলছে। পুলিশের নিষ্ক্রিয়তার জোরে সাধারণ মানুষ আজ ধৈর্য হারিয়েছে। আইন তুলে নিচ্ছে নিজেদের হাতে। ক্ষোভে ফুঁসতে থাকা জনতা অভিযুক্তদের ধরে রাস্তায় গণপ্রহার করছে, অথচ পুলিশ, তারা যেন শুধুই নীরব দর্শক। শাসক দল শুধু আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। সব থেকে বড় টুইস্ট বা আশ্চর্যের বিষয় হলো বর্তমান শাসক দলের আচরণ। শ্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য নেতারা, যারা বিরোধী আসনে থাকতে নারী সুরক্ষার দাবিতে গলা ফাটিয়েছিলেন, তারা আজ এই বিষয়টি অত্যন্ত ক্যাজুয়ালিভাবে নিচ্ছেন। এটাকে যেন কোনো সিরিয়াস ম্যাটার বলেই মনে করছেন না সরকার। আর এর মাঝেও আরেকটা প্রশ্ন বড্ড ভাবাচ্ছে। প্রথম অভয়ার মা, যিনি একসময় বিচারের মুখ হয়ে উঠেছিলেন, তিনি আজ কেন সম্পূর্ণ নিশ্চুপ? কিন্তু রাজনীতির চাকা কিভাবে ঘুরে দেখুন। আজ রাজপথ অন্য এক ছবির সাক্ষী। যিনি গতকাল ক্ষমতায় ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই 13 বছরের মেয়ের বিচারের দাবিতে মোমবাতি হাতে রাস্তায় নেমেছে। পথে নেমেছে সিপিআইএমের ছাত্র যুব সংগঠন DYFI। আজ আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, বিচার কি তবে শুধুই ক্ষমতার সিঁড়ি? যখন যেই বিরোধীতে থাকে সেই কি শুধু পথে নামে? আর সরকার গেলেই কি চোখ কান সব বন্ধ হয়ে যায়? বারুইপুরে এই ছোট্ট মেয়েটি কি কোনোদিনও বিচার পাবে? নাকি রাজনৈতিক তোড়জা আর প্রতিবাদের শোক মিছিলে আবারও হারিয়ে যাবে একটা 13 বছরের মেয়ের আর্তনাদ?